গরু বন্ধ হওয়াতে মুসলিমরা বেঁচে গেল। গরু খেলি পুজো টুজো করবে। মুসলমানরা তো কিনতেও পাচ্ছে না, হিন্দু পাবলিকরা ঝামেলা করছে। আমাদের বা সমস্যা কি, ঘোষেরা চিন্তা করুক, 1 বছর গরু বন্ধ থাক, তাহলে বুঝতে পারবে ঘোষেরা। সমস্যাটা কোনো মুসলিমের নয়, গরু বন্ধ হওয়াতে মুসলিমরা বেঁচে গেল। গরু কুরবানি দিত, এখন তো সেটা দিতে পারছে না, সেইটার চাপ কি ছাগলের উপর পড়ছে? হ্যাঁ, সেটার চাপ ছাগলের উপর পড়ছে। গরু বন্ধাদের সমস্যা, এখন যাদের গরু আছে তাদের সমস্যা। গরুর হাট, গরু তো উঠতে দিচ্ছে না, প্রশাসন এসে নিষেধ করেছে, গরু উঠতে দিচ্ছে না, তাতে গরু পার্টি নিয়ে আসছে না, হাট ফাঁকা, হাটে একটাও গরু এখন পর্যন্ত আসেনি। আর মুসলমানরা তো কিনতেও পাচ্ছে না, যে কিনে কুরবানি দেবে সে তো কিনতে পারছে না, তাহলে এবারে সেই চাপটা ছাগলের হাটের ওপর পড়েছে। এবার ছাগলের দাম প্রচুর বেশি, যে ছাগলটা 10,000 দাম সেটা 15,000 দাম। কুরবানির জন্য এখন পার্টি তাই নিচ্ছে। হ্যাঁ, তো ওই গরুর সমস্যাটা বেশি। গরু এখন পাবলিক ধরেন গরু বিক্রি করতে পারছে না। হ্যাঁ, পাবলিক আসছে ঘুরে যাচ্ছে, গরু তো কেউ কিনছে না। এবার কুরবানি দেওয়া নিষেধ করে দিয়েছে, তাহলে গরু কিনবে কী করে? হ্যাঁ, এবার কিনে তো রাস্তায় নিয়ে গেলে পরে ধরছে পুলিশ। হ্যাঁ, হাটে তো বিক্রি হচ্ছে, হাটে বিক্রি কিনবে, কিন্তু রাস্তায় নিয়ে গেলে তো ধরছে। হ্যাঁ, প্রশাসন নিয়ে নিচ্ছে, পাবলিক নিয়ে নিচ্ছে, পাবলিক ঝামেলা করছে, হিন্দু পাবলিকরা ঝামেলা করছে। এবার এখানে ওই জন্যে গরু উঠছেও না, আর বিক্রিও নেই। হ্যাঁ, এখন সমস্যায় পড়েছে হিন্দু মহল, তারা গরু বিক্রি করতে পারছে না। কেউ ছেলের মেয়ের বিয়ে দেবে, হ্যাঁ, যার জন্য প্রয়োজন, টাকার প্রয়োজন, সে গরু বিক্রি করতে পারছে না। না, গরু না, এই ছাগল উঠছিল, ছাগল বেচা কেনা হয়ে গেছে, হাট ভেঙে গেছে, বেচা কেনা হয়ে না, গরু উঠছে না। আমাদের বা সমস্যা কি, ঘোষেরা চিন্তা করুক, ঘোষেরা ভাবুক, ভেবে লেখ, তারপরে 1 বছর গরু বন্ধ থাক, তাহলে বুঝতে পারবে ঘোষেরা। আমাদের সমস্যা নাই, মুরগি আছে দেশে, ছাগল আছে, ভেড়া আছে, তাই খাবো। ঘোষা দেখে চিন্তা করতে পারো, তাহলে হয়ে গেল। নতুন আইন তৈরি করেছে শুভেন্দু সরকার, মানুষ সে ভয়ে আছে, আতঙ্কে আছে, যার জন্য হাটে গরু বেচতেও আসেনি, কেউ কিনতেও আসেনি, গরু নাই, হাট তো ফাঁকা।